কাল জন্মাষ্টমী ছিল। আমি আমার রাধাকৃষ্ণের ভোগ কীভাবে সহজভাবে বানিয়েছিলাম তার মধ্যে এখানে আমি দুটো ভোগ আপনাদের সামনে করে দেখাচ্ছি। খুব সহজভাবে কিভাবে আপনারা বাড়িতে এই ভোগগুলো বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে রাধাকৃষ্ণের জন্য আমার গোপাল নিয়ে আমি রাধাকৃষ্ণ আমি ভোগ জন্মাষ্টমী পালন করেছিলাম। সেখানে আমি এখানে দেখুন তালের বড়া প্রথমে বানাবো, যার জন্য আমি একটা বাটির মেজারমেন্ট নিয়েছি। আপনারা আপনাদের কাছে কাপ বা মেজারমেন্ট কাপ থাকলে সেই হিসেবেও করতে পারেন। এখানে আমি 1 বাটি ময়দা, তার সঙ্গে হাফ বাটি সুজি আর হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন। এরপর আমি এখানে দেখুন বেশ খানিকটা এলাচ মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, আর কারণ এর পরপর অনেকগুলোই ভোগ রান্না হবে, সব এলাচগুলোই লেগে যাবে। 2 চামচের মতো আমি এখানে 10 টাকার যে মিল্ক পাউডারের প্যাকেট হয় তার থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। আর আমি দেখুন নারকেলটাও মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নারকেল দিয়ে দিলাম এখানে 2-3 চামচের মতো। এরপর দেখুন আমি তালের পাল্পটা গরম করে রেখেছিলাম। তালের পাল্পটা সবসময় গরম করে দিলেই ভালো লাগে, আবার ভালো হয়ও। দেখুন আমি এখান থেকে দেখুন 4 চামচের মতো তালের পাল্প নিয়ে নিলাম। আমি ময়দার কোয়ান্টিটি হিসাবে তালের পাল্পটা দিয়েছি। এরপর এখানে ভালো করে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ওহো, এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, একটু সামান্য লবণ। আমি সন্দক লবণ বেশি ইউজ করছি। দেখুন হাতে বেশিটা পড়ে গেছে, এতটা দেবো না। আমি একটু ভেঙে এটাকে ফেলে দিয়ে অল্প একটু দেবো, কারণ ময়দা বা সুজির কোয়ান্টিটি হিসাবে একটু লবণ দিলে যে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখন শক্ত আছে, আর এটাকে একটু নরম করতে হবে, যার জন্য আমি এখানে একটু জল দিচ্ছি। জলটাও এর সঙ্গে খুব ভালো করে দিয়ে, যদি আমার আরও শক্ত একটু মনে হয় তো আমি এর মধ্যে, কারণ এইভাবে যদি এই শক্তটা করি বড়াগুলো খুব শক্ত হবে, যেহেতু সুজি জল টানবে, ময়দা জল টানবে, আর এই মিশ্রণটা বেশ শক্ত হয়ে যাবে। দেখুন আমি আরও দুবার একটু একটু করে জল নিয়ে ঠিক মিশ্রণটা এইভাবে করতে হবে, একটু ফেটিয়ে নিলাম। দেখুন এইভাবে করলে আর সুজি জল টানলেও কোনো অসুবিধে হবে না। দেখুন আমি মিশ্রণটাকে সরিয়ে রেখে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর আমি এইভাবে তালের বড়াগুলি, কারণ এইগুলো একটাই বেশ সাইজের হয় এবং আমার কাছে তো এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর আমি এটা খুব সহজভাবে একসঙ্গে অনেকটাই বড়া বানিয়ে ফেলতে পারি, আমার কোনো রকম অসুবিধে হয় না। দেখুন প্রথমে আমি কড়াটা, যত তেল গরম হবে তত ভালো। প্রথমে হিটটা খুব রাখতে হবে, কারণ নালে বড়াগুলো ফেটে যাবে, আর তেল যদি গরম ঠিকঠাক না হয় তাহলে বড়াগুলো ফেটে যায়, ভালোও হয় না। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, যাতে এর ভেতরটা ভালোভাবে ভাজা হয়, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন কালার এসে গেছে আর সব ওপরে ভাসছে, মানে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, আর দেখেই বোঝা যাচ্ছে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। আর যদি একেবারে হিটে ভাজেন তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, আর তখন তো বুঝতেই পারছেন খেতে ভালো লাগবে না। সব বড়াগুলো আমি তুলে নিলাম। এরপর যে বাকি বড়াগুলো আছে, আমি বাকি বড়াগুলো এইভাবে সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। যতটা ধরবে আমার কড়ার মধ্যে এইভাবে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবার হাই করে তারপর কমিয়ে আমি এবার ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার নেক্সট ভোগের রেসিপিতে যাব। দেখুন আমি এখানে 1 কাপের মতো, এই বাটির 1 বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো, সেটা আমি আর দেখাইনি। দেখুন ভিজিয়ে রেখেছিলাম সুজিটা, আমি একটা এই দেখুন পেতলের গামলার মধ্যে নিয়ে নিলাম। পেতলের গামলা, ঠাকুরের পেতলের গামলা, তারপর মধ্যে আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। জলটাও আমি বেশি নয়, 1 বাটির মতোই জল দিয়ে রেখেছিলাম। এরপর আমি এতে 1.5 কাপের মতো বা 1.5 বাটির মতো ময়দা দিয়ে দিলাম। প্রপার মেজারমেন্ট এরকম 1.5 কাপ ময়দার সঙ্গে বা 1 কাপ সুজি বা 1.5 বাটি, আমি এখানে বাটি ইউজ করছি যেহেতু, সেইভাবে দিয়ে, নাহলে কিন্তু খুব শক্তও হয়ে যায়। মেজারমেন্ট যদি ঠিক না থাকে শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এরপর আমি এইগুলোকে খুব ভালো করে এইভাবে একেবারে যেন লাম্পস না থাকে মিশিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে দিয়ে এইভাবে গুলিয়ে নিতে হবে। একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। আমি এবার হাত দিয়ে এটাকে ভালো করে এভাবে চটকে নেব, যাতে এর মধ্যে কোনো আর লাম্পস না থাকে। এইভাবে চটকে চটকে ভালো করে এটাকে মেখে নিতে হবে, যেন লাম্পস থাকলে কিন্তু ভালো হবে না, ফুলবেও না। এইভাবে মেখে নিয়ে তারপরে দেখুন এর মধ্যে আমি ওই যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, অল্প একটু এলাচ দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি মৌরি দিলাম, মৌরিটা অবশ্যই দেবেন। আর এরপরে আমি এর সঙ্গে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, এখানে সন্দক লবণ ব্যবহার করছি। এইভাবে দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কিছু না। এবার তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে 1 হাতা প্রথমে ছাড়বো। দেখুন তেলটাকে প্রপার গরম করতে হবে, তাহলে এই রকম উপরে ফুলে এরকম দেখুন ভেসে আসবে।
আর আমি দেখবেন একসঙ্গে কতগুলো করে ছাড়বো, কোনো রকম মানে যেহেতু আমরা ভোগের রেসিপি করছি, খুব তাড়াতাড়ি করছি। আর দেখুন চটজলদি কীভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে। দেখুন এক একটা উপরে কি সুন্দর ভেসে আসছে। যেহেতু এইরকম যদি মেজারমেন্ট ঠিক থাকে তাহলে এইগুলো খুলে খুলেও যাবে না বা চারদিকে ছড়িয়েও যাবে না। এইভাবে একটা একটা করে এইভাবে আসবে। এইভাবে বানিয়ে দেখুন, আর কত চটজলদি আপনারা ভোগের অনেক ভোগ রেডি করে নিতে পারবেন। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। প্রথমে তেলটা গরম করে একটু গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিতে হবে, নাহলে কিন্তু খুব বেশি গরম হলে আবার ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে কিন্তু তেলটা সবসময় গরম ভালো হওয়া চাই, নাহলে এইভাবে ফুলে ফুলে উঠবে না। আর এই দেখুন একসঙ্গে আমি চটপট চটপট করে দিয়ে দিয়ে একসঙ্গে 3-4টে করে ভেজে নিচ্ছি। দেখুন কোনো রকম ঝামেলা চাই। আর একবার আমি কড়াতে তেল দিয়েছিলাম, তখন আমি তালের বড়াও বানালাম, তার সঙ্গে আমি দেখুন এই মালপোয়া বা তেলে ভাসা পিঠেগুলোও বানিয়ে নিলাম। এইভাবে যদি বানান কত সহজে কত তাড়াতাড়ি আপনারা ভোগগুলো রেডি করে নিতে পারবেন। দেখুন একসঙ্গে আমি 3-4টে করেই দিয়ে দিচ্ছি। আর দিলে আর তেলটা যদি প্রপার গরম হয় তাহলে আপনার এইরকম তেলে ভাসা পিঠেগুলো দেখুন এইরকম প্রপার একেবারে ফুলে ফুলে উঠবে আর উপরে ভেসে ভেসে আসবে, নিচে লাগার কোনো প্রশ্নই থাকবে না। তেলটা সবসময় ঠিক গরম রাখতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি একসঙ্গে 3-4টে করে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর খুব কম সময়ের মধ্যেই আমার এই তেলে ভাসা পিঠেগুলোও রেডি হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। দেখুন আমি ঝটপট করে আমার ভোগগুলো রেডি করে নিই। এইভাবে আমি আমার বাকি ভোগগুলো রেডি করে নিই।